শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওপেন কার্টের টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে আমরা এক্সটেনশনের কাজগুলো করতে পারি, বিভিন্ন পেমেন্ট মেথড সেট আপ করতে পারি। আজকে আমরা দেখব যে কিভাবে ওপেন কার্টের যে থিম, ডিফল্ট থিম, সেই থিমটা আমরা চেঞ্জ করতে পারি। তো ওপেন কার্টের থিম পাওয়ার সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে www.opencart.com, এখানে যাবেন এবং এরপরে এক্সটেনশনস এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ক্যাটাগরি থেকে থিম নির্বাচন করবেন, পেজটা লোড হবে। এরপরে লাইসেন্স এখান থেকে ফ্রি এখানে ক্লিক করবেন, তাহলে ফ্রি যে থিমগুলো সেগুলো পাওয়া যাবে। আর ভার্সন বলতে এখানে আপনি যে ওপেন কার্ট ভার্সন ব্যবহার করেছেন 1.5.5.1, আমরা সেটাই নির্বাচন করে দেব, অর্থাৎ লেটেস্ট ভার্সনের জন্য আমরা শুধুমাত্র থিমগুলো দেখতে চাচ্ছি। তাহলে দেখা যাবে যে এইখানে টোটালি আমাদের 53টা ফ্রি থিম চলে এসেছে। তো এখান থেকে আপনি যে কোনো থিম ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটা থিম এখানে এখন ইনস্টল করব। আমরা এই থিমটা দেখি। যদি ডেমো দেখতে চাই তাহলে এখানে খেয়াল করুন, ডেমো লিংক দেওয়া আছে, ফিচারগুলো দেওয়া আছে, থিমের অ্যাবাউট দেওয়া আছে। এছাড়াও আপনার এখানে ডাউনলোড লিংক দেওয়া আছে, অর্থাৎ এই থিমটা ডাউনলোড লিংক আমি ডাউনলোড করলাম। তো দেখা যাচ্ছে এখানে আমরা যদি এই থিমটা ব্যবহার করি আমাদের স্টোরটা দেখতে ঠিক এরকম হবে। তো এখন আমরা এটা ডাউনলোড করলাম। তো ডাউনলোড করে এটার ইনস্টল করার নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে এটা সার্ভারে আপলোড করতে হবে। তো আমি এফটিপি দিয়ে আপলোড করব। আমি এফটিপি অ্যাকাউন্ট তৈরি করব একটি। আমি একটি এফটিপি অ্যাকাউন্ট তৈরি করলাম এবং ফাইলগুলা চালু করলাম। এবং আমি এফটিপিতে লগ ইন করলাম আমাদের টেমপ্লেট ডাইরেক্টরি, অর্থাৎ আমরা যেখানে ইনস্টল করব সেটাতে গেলাম। যাওয়ার পরে এখানে আমাদের যেতে হবে যেই ফোল্ডারে। তো এখানে আপনি যদি ওপেন কার্টের থিম কিভাবে ইনস্টল করতে হয় সেটা জানতে চান, এখানে গুগল সার্চ করে লিখবেন। তো এখানে আপলোড করতে হবে ওপেন কার্ট ক্যাটালগ ভিউ, এরপরে থিম, অর্থাৎ ক্যাটালগ ভিউ। এখানে থিম নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটাতে আমাদের যেই ফাইলটা আমরা ডাউনলোড করেছি, অর্থাৎ এখানে খেয়াল করুন যে আমাদের যে ফোল্ডারগুলো আছে অ্যাডমিনের মধ্যে যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডার সহ আমাদের আপলোড করতে হবে। অর্থাৎ আমরা ক্যাটালগ ভিউ জাভা স্ক্রিপ্ট থিম এখানে কিছু ফাইল আছে, সেই ফাইলগুলো ওভাররাইট হবে। আপনি চাইলে এখানে একটা ইনস্টলের যে একটা পিডিএফ ফাইল আছে সেই ফাইলটা আপনি এখানে দেখতে পারেন যে প্রথমে আনজিপ করতে হবে, এরপরে ট্রান্সফার কন্টেন্টস অফ আপলোড ফোল্ডার টু ওপেন কার্ট সাইট,
তো এখানে তারা একটা সতর্কবার্তা দিয়ে দিয়েছে যে এটা আসলে কোনো সমস্যা নাই, কোনো ফাইল ওভাররাইট হবে না। তো আমরা এই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে ফেলি, অর্থাৎ আমরা সরাসরি ওপেন কার্ড ডাইরেক্টরি যেটা সেখানে এটা দেব। কার্বন থিম আমি এই নামে যে আপলোড ডিরেক্টরির ফাইলগুলো, সেই ফাইলগুলো আমি এখানে এক্সট্রাক্ট করলাম এবং আমরা এটা রুট ডাইরেক্টরিতে দিয়ে দেব। অর্থাৎ এখানে আমাদের কিছু এক্সট্রা ফাইল আছে, সেই ফাইলগুলো এখানে ওভাররাইট হবে। অর্থাৎ আমাদের এখানে ফাইলগুলো আপলোড হবে এবং আমরা ততক্ষণে দেখে আসি যে আমাদের আর কি করতে হবে। এরপরে আমাদের সিস্টেম সেটিংস, ইওর স্টোর, এডিট, এখান থেকে আমাদের টেমপ্লেটটা সিলেক্ট করতে হবে। 5 নম্বর স্টেপ হচ্ছে আমাদের এক্সটেনশন থেকে মডিউলের থেকে স্লাইড শোটা চিনিয়ে দিতে হবে এবং ব্যানার ইমেজগুলো আমাদের এখানে দেখিয়ে দিতে হবে। এরপরে আমাদের আরও যে মডিউলগুলো, অর্থাৎ এই টেমপ্লেটের জন্য যেই মডিউলগুলো, এখানে 4টা স্পেশাল মডিউল আছে, সেই মডিউলগুলো এখানে দিতে হবে। আর এখানে আরও একটা এডিট আছে, অর্থাৎ ফুটার টিপিএল থেকে এখানে এডিট করতে হবে। আপনি আপনার ইচ্ছে মতো এগুলো এডিট করতে পারেন। আমরা এখানে ট্রান্সফার করছি আমাদের যে টেমপ্লেট ফাইলটা, সেটা আমরা ট্রান্সফার করেছি। তো এখন আমরা দ্বিতীয় স্টেপের কাজ করব। দ্বিতীয় স্টেপে করেছি আমরা, তৃতীয় এবং চতুর্থ স্টেপে যাব। অর্থাৎ তৃতীয় স্টেপে অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে এবং চতুর্থ স্টেপে এখানে বলা আছে যে স্টোরে এডিটে যেতে হবে। অর্থাৎ ড্যাশবোর্ড থেকে এখানে আমরা যাব সিস্টেম থেকে সেটিংস, এরপরে আমরা যে স্টোর আছে এখানে স্টোরে আমরা এডিটে যাব। যাওয়ার পরে এখানে স্টোরে ক্লিক করলে আমাদের এখানে দেখা যাচ্ছে কার্বন নামে যে টেমপ্লেট, সেই টেমপ্লেটটা এখানে দেখাবে এবং ডিফল্ট লেআউট, এখানে আমরা সেভে ক্লিক করলে আমরা ওটা সিলেক্ট করলাম। এরপরে আমাদের মডিউলগুলো ঠিক করতে হবে, অর্থাৎ এক্সটেনশন থেকে মডিউলস, তারপরে স্লাইড শো, এইখানে আমাদের যেতে হবে। যাওয়ার পরে আমাদের এখানে যে স্লাইড শোটা আছে, সেই স্লাইড শোটার উইড 960 এবং হাইট এখানে 400 এটা দিতে হবে। এক্সটেনশন থেকে মডিউলস, তারপরে এখানে স্লাইড শো মডিউলটা আমরা এডিটে যাব। এখানে 960 আর 400 এবং আমরা দেখি এখানে পজিশন দেওয়া আছে কিনা। না, এটা ঠিক আছে, অর্থাৎ আমরা এবার সেভ করব। তারপরে আমরা যাব মডিউলস থেকে ফিচার্ড এবং এডিটে যাব, অর্থাৎ এইটা। এবং এখানে আমাদের যেগুলো করতে হবে 160 125, অর্থাৎ উইড 160, হাইট 125, 160 125, 5 প্রোডাক্টস দেব এবং লেআউট সেট টু হোম, লিমিট 5, লেআউট সেট টু হোম, ঠিক আছে। তারপরে আমরা এটাকে সেভ করে ফেলবো। এরপরে আমরা কারুসেল যে মডিউল, সেটাতে যাব। এডিট, এখানে আমরা লেআউট থেকে হাইট উইড 120 দিতে হবে। আর ম্যানুফ্যাকচারার্স আমরা তো এর আগে দেখেছি যে কিভাবে বিভিন্ন ম্যানুফ্যাকচারার্স আমরা যুক্ত করতে পারি। তারপরে আমাদের আপলোডস, ক্যাটালগ, ভিউ, থিম, কার্বন, টেমপ্লেটস, কমন, এর মধ্যে ফুটার টিপিএল আমরা এটা চেঞ্জ করতে পারি।
তো এখন আমরা আমাদের স্টোর রিফ্রেশ করলাম। রিফ্রেশ করে আমরা দেখব যে আমাদের যে টেমপ্লেটটা আমরা পরিবর্তন করলাম সেই অনুযায়ী আমাদের টেমপ্লেট পরিবর্তন হয়েছে কিনা, অথবা এখানে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আমরা ফিক্স করার চেষ্টা করব। অর্থাৎ খেয়াল করুন, এখানে আমাদের যে টেমপ্লেটটা আমরা ব্যবহার করেছি সেটা আমরা ইনস্টল করে ফেলেছি এবং এটা খুব সহজেই ইনস্টল হয়ে গেছে। এইভাবে যে কোনো টেমপ্লেট আপনারা ইনস্টল করতে পারেন। প্রত্যেকটা টেমপ্লেটের সাথে সেই টেমপ্লেটে যে ডকুমেন্টেশন দেওয়া থাকে সেই ডকুমেন্টেশন অনুযায়ী কাজ করলে আপনারা খুব সহজেই সেই টেমপ্লেট এডিট করতে পারবেন। তো এখানে খেয়াল করুন যে মোর ইনফরমেশন হেয়ার, এখানে আমরা চেঞ্জ করিনি, অর্থাৎ ফুটার টিপিএল যেটা ফাইল আছে, অর্থাৎ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা ক্যাটালগ, ভিউ, থিম, কার্বন, টেমপ্লেট, কমন, তারপরে এখানে ফুটার টিপিএল যেটা আছে, অর্থাৎ এটা যদি আমরা এডিট করি, সেক্ষেত্রে আমরা এখানে মোর ইনফরমেশন যেখানে আছে, অর্থাৎ এইখানে আওয়ার আর আর ফাউন্ডেশন, এটা আমরা এখানে দিয়ে আমরা চাইলে এখানে যে কোনোভাবেই এডিট করে ফেলতে পারি এবং এডিট করলে দেখা যাবে যে আমাদের যে ইনফরমেশন সেই ইনফরমেশন অনুযায়ী এখানে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এখানে খেয়াল করুন আওয়ার আর আর ফাউন্ডেশন, অর্থাৎ আমরা যেটা দিলাম সেটা কিন্তু এখানে হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন যেভাবে ওপেন কার্টের টেমপ্লেট ইনস্টল করতে হয়। আপনি চাইলে লোগো পরিবর্তন সহ অন্যান্য কাজ এখন করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। যে কোনো সমস্যায় আপনি আমাদের ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে পারেন। আল্লাহ হাফিজ।